হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেম্পার টেলস। দেখো আজকে আমি কিভাবে বাড়িতে বসেই খুব কম উপকরণ দিয়ে এগ চিকেন রোল বানানো যায় এটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সাদা ময়দা, লবণ, চিনি, পরিমাণ মতো তেল এবং জল। এখানে 2.5 কাপ মতো ময়দা নিয়েছি আমি। এই ময়দাটার সাথে আমি 1/2 চামচ মতো লবণ অ্যাড করলাম। এবার আমি দিয়ে দেব চিনি 1/2 চামচ মতো। এবার এই উপকরণগুলো আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি 2 চামচ মতো সাদা তেল এখানে অ্যাড করে দেব। এরপর সাদা তেলটাকে ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে ময়দাটা যখন ডোটা রেডি হবে প্রচণ্ড স্মুথ হবে এবং যে রুটিটা বানাবো চিকেন রোলে সেই রুটিটাও প্রচণ্ড নরম ও খাস্তা হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ও স্মুথ ডো রেডি করে নেব। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে, কতটা স্মুথ তোমরা বুঝতেই পারছো। এরপর আমি এখানে 1 চামচ অয়েল দিয়ে দেব। অয়েলটা স্প্রেড করে দেব ডোটার ওপর। দেন আমি 30 মিনিটসের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এরপর আমরা স্টাফিংটা রেডি করব। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি আগে থেকেই বানিয়ে রেখেছি বোনলেস চিকেনগুলোর কষা। এটা বাড়িতে যেভাবে তোমরা রান্না করো সেরমভাবেই করবে। আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা এবং পরিমাণ মতো নিয়েছি তেল, টমেটো কেচাপ এবং পেঁয়াজ কুচনো। আগে থেকেই দেখো আমি কড়াইটাকে তেল দিয়ে গরম করে রেখেছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব আমি। দেখো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব চিকেন কষা। এই চিকেনটা যেহেতু কষা, জল নেই, সুতরাং এটাকে আমাদেরকে ভালোভাবে সমানে নেড়ে যেতে হবে, যেন মাথায় রাখতে হবে যেন এটা নিচে কড়াইয়ের নিচে যেন লেগে না যায়, যেহেতু এখানে এটা জল ছাড়া চিকেন কষা। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর আমি দিয়ে দেব টমেটো কেচাপ। এরপর আমি চিকেনটাকে কন্টিনিউ নেড়ে যাব যতক্ষণ না টমেটো কেচাপের কাঁচা গন্ধটা না যাচ্ছে। এখানে কোনো লবণ অ্যাড করার দরকার নেই। দেখো স্টাফিংটা আমার পুরোটাই রেডি হয়ে গেল। এরপর আমি ডোটা থেকে দেখো 4টে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো দিয়ে একটা একটা করে আমি রুটি বানিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা থিকনেসটা কিরম হয়েছে। এরম থিকনেসেই আমরা এই একটা একটা করে সিটগুলো বানিয়ে নেব। গরম কড়াইয়ে আমি এই রুটিটা দিয়ে দিলাম। এপিট ওপিট করে রুটিটাকে সেঁকে নেব। রুটিটা সেঁকা হয়ে গেলে দেখো চারিদিক দিয়ে আমি অয়েলটাকে স্প্রেড করে দিচ্ছি। দেখো আমার পরোটাটা রেডি হয়ে গেছে। এবার আমরা এগটাকে ফাটিয়ে নেব। ডিমের এই মিশ্রণটা আমরা গরম কড়াইয়ে অল্প তেল দিয়ে, তেলটাকে গরম হয়ে গেলে আমরা এই ডিমের মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দেব। চারিদিকে এই মিশ্রণটাকে আমরা স্প্রেড করে নিলাম। এরপর আমরা যে
যে আগে থেকে করে রাখা রুটিটা এর ওপর দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটার সাথে রুটিটাকে আমরা এই অমলেটের সাথে সেট করে নেব। দেখো রুটিটা আমাদের রেডি হয়ে গেছে, ডিম রুটি। এরপর আমরা স্টাফিংটা দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা রোল আমরা বানিয়ে নেব। এই স্টাফিংয়ের মধ্যে আমি এখানে অ্যাড করব লেমন জুস। তোমরা চাইলে ব্ল্যাক সল্ট ও ব্ল্যাক পেপার অ্যাড করতে পারো, আমি এটা স্কিপ করে গেছি। এভাবে আমরা প্রত্যেকটা রোল বানিয়ে নেব। এই রোলটা খেতে খুবই ভালো টেস্টি হয়, কম উপকরণে রান্না করে খাওয়া যায়। তোমরা বানিয়ে দেখতে পারো। লেমন জুস তোমরা চাইলে দেবে, না হলে না দেবে, এতে টেস্টের কোনো ডিফার হবে না। এভাবে প্রত্যেকটা রোল আমি বানিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।